সম্মানিত বিজিটবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জৈন্তাপুর ফটোগ্রাফি সোসাইটি এর তরুছায়া প্রকল্পের বর্তমান চিত্র, যা আমরা 2021 সনে এই প্রকল্পটি বাস্তবায়ন করেছি। এই প্রকল্পে বর্তমানে শাপলা বিলে ঘুরে আসা সকল পর্যটকরা ছায়ার তলে আশ্রয় নিতে পারবেন, খোলামেলা ঘুরতে পারবেন। দেখতে পাচ্ছেন আমাদের তরুছায়া প্রজেক্টের বর্তমান চিত্র। আমরা নানা প্রতিকূল পরিবেশ পেরিয়ে এ পর্যন্ত দাঁড় করিয়েছি। আশা রাখি অতি শীঘ্রই সেটি আরও সৌন্দর্য ফিরে আসবে। আমরা আমাদের পরিচর্যা কার্যক্রম অব্যাহত রেখেছি এবং করেই যাচ্ছি। ইতিপূর্বে আপনারা দেখেছেন অনেক চড়াই উতরাই পেরিয়ে আমরা নানাভাবে পরিচর্যা কাজ করে এসেছি। যে আপনারা দেখতে পাচ্ছেন লাল শাপলা বিলের অংশ জুড়েই আমাদের শেষ প্রান্তরে আমরা এই ছায়ার ব্যবস্থা করেছি। জানি না আপনাদের ভালো লাগছে কিনা, তবুও আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আমরা এই প্রকল্পের যাবতীয় পরিচর্যামূলক কাজ সর্বদা করে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রকল্পের বর্তমান পরিস্থিতি। এখানে একটি ওয়াচ রুম করা হয়েছে, যেখানে আপনারা বিশ্রাম নিতে পারবেন। এই জায়গাতে এসে আপনারা যারা ঘুরতে আসবেন, এই জায়গায় বসে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য এইখানে আমরা একটি বিশ্রাম রুম করেছি। অচিরে এরকম আরও বিশ্রাম রুম তৈরি করা হবে, যেখান থেকে সীমান্ত নিরাপত্তায়ও এই ঘরটি ব্যবহার হবে বিশেষ করে। তদুপরি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কার্যক্রম ক্রমান্বয়ে অব্যাহত রয়েছে এবং আমাদের এই পরিচর্যার মাধ্যমে আজ আমরা এই পর্যন্ত ছায়া সৃষ্টি করতে পেরেছি এবং আগামী দিনে আরও সুন্দর সুন্দর গাছের চারা, ফুলের চারা ইতিমধ্যে রোপণ শুরু হয়েছে। এই প্রকল্পকে আরও সুসজ্জিত করা হবে। প্রথমে ছায়া সৃষ্টির জন্য আমরা আমাদের কার্যক্রম করেছি। দ্বিতীয় দফায় সৌন্দর্য বৃদ্ধিতে আরও নানারূপ পরিস্থিতি তৈরি করা হবে। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই প্রকল্পের একটি সৌন্দর্যপূর্ণ গাছে গাছে ফুলের শোভা পেয়ে গেছে। ইতিমধ্যে গাছে বিভিন্ন ধরনের পশু পাখি আশ্রয় নিতে শুরু করেছে। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের এই কার্যক্রম অব্যাহত রয়েছে। উপর দিকে আমরা আরও একটি এর পার্শ্ববর্তী একটি টিলা খেলার মাঠ সংলগ্ন, সেখানেও সুপারির চারা সুসজ্জিতভাবে করেছি। আমরা ক্রমান্বয়ে আপনাকে দেখাবো এবং রাস্তার মধ্যে আমরা যথেষ্ট পরিমাণ ছায়া সৃষ্টি করেছি এবং যে অংশটুকু বাকি রয়েছে সেই অংশগুলোতেও আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রেখেছি। দেখতে পাচ্ছেন যে এই তরুছায়া প্রকল্প নিয়েও কিছু লোক নানামুখী কথাবার্তা বলছে, কিন্তু তাদের কাছে আমরা বলতে চাই, আসুন আপনারাও এরকম একটি বাগান প্রতিষ্ঠা করে দেখান, এরপরে কিছু কথা বলেন। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন এই বাগানটি, আর অবশ্যই আপনারা আসবেন। বাগান কোনো ক্ষতির কারণ কিনা বা কোনো সৌন্দর্য বিনষ্ট করছে কিনা সেই বিষয়টাও আপনারা তুলে ধরবেন। যে কারণে করা হয়েছে একটি পরিত্যক্ত ভূমি, দীর্ঘদিন পরিত্যক্ত থাকার পর সে পরিত্যক্ত ভূমিকে একটি বৃক্ষায়নের আওতায় নিয়ে আসা হয়েছে। তাই জমি পরিত্যক্ত থাকলে সেখানে বৃক্ষায়ন করা প্রয়োজন, তাতে দেশ ও জাতির লাভ হয়, অক্সিজেনের সৃষ্টি হয়। আমাদের এই সামনে যে টিলাটি দেখছেন সেই টিলাটিতে আমরা সুপারি বাগান করেছি এবং দোয়া করবেন বাকিটুকু সময়ের জন্য।